কারো নাম স্পেসিফিক বলবো না, অনেককে দেখতে পাচ্ছি যে এখনো নির্ধারিত সময় শুরু না হলেও অনেকে দেখা যাচ্ছে মিছিল করতেছে। ইভেন এমনও হয়েছে যে যেখানে স্পষ্ট বলা আছে যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে 5 জনের বেশি, একজন প্রার্থীর সাথে 5 জনের বেশি সমর্থক যাওয়া যাবে না। সেখানে আমরা দেখতে পেয়েছি কেউ কেউ বিশাল মিছিল নিয়ে, প্রোটোকল নিয়ে, স্লোগান দিয়ে, এবং তাও হচ্ছে লেজুর ভিত্তিক রাজনৈতিক নেতার নামে স্লোগান দিয়ে তারা সেখানে হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যেটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এবং আমরা মনে করি আমাদের প্রশাসনের উচিত হবে অনতিবিলম্বে যারা এই ধরনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। কেননা যদি আমরা এখনোই দেখতে পাই যে কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করবে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাহলে আমরা এই প্রশাসনের প্রতি কীভাবে ভরসা রাখবো যে সামনে ভোটের সময়ে যদি কোনো কারচুপি হয়, কেউ যদি ভোটের ক্ষেত্রে কোনো অন্যায় কিছু অবলম্বন করার চেষ্টা করে, তাহলে যেই প্রশাসন এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না, তারা ভোটের সময় কীভাবে ব্যবস্থা নেবে? এটা আসলে আমাদের একটা আস্থাহীনতার জায়গা তৈরি হচ্ছে। এই জন্য আমি আমাদের প্রশাসনকে অবিলম্বে অনুরোধ করব, আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন। যারা যেভাবে অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো মাধ্যমে হোক আমাদের নির্ধারিত আচরণবিধি ভঙ্গ করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন, এবং এতে করে হচ্ছে আপনারা শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠবেন। আমাদের পরবর্তী কনসার্ন হচ্ছে, আপনারা জানেন প্রশাসন একটা বিষয় বলেছে যে ভোট দেওয়ার জন্য তাদের হচ্ছে লিগ্যাল হলের আইডি কার্ড লাগবে। এক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু পুরোপুরি আবাসিক না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছেন বাইরে থাকেন, বাসে করে এসে ক্লাস করেন, পরীক্ষা দেন। তো এই যে শিক্ষার্থীরা, এদের একটা বড় অংশই হলে আইডি কার্ড সংগ্রহ করেন না, কারণ তাদের আসলে কোনো কাজে লাগে না হলের আইডি কার্ড। সেক্ষেত্রে এখন যদি নতুন করে হলের আইডি কার্ড ছাড়া ভোট না দেওয়ার সিস্টেম করা হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ভোট দিতে পারতেছেন না। তো এই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে এরকম কোনো স্পেসিফিক কোনো বার্ডেন না করে দেয়া যে হলের আইডি কার্ড থাকতেই হবে, না হলে ভোট দেওয়া যাবে না, এই ধরনের সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। বরঞ্চ এখানে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কোনো লিগ্যাল ডকুমেন্ট, সেটা হতে পারে আমার পে স্লিপ, সেটা হতে পারে আমার অন্যান্য যে কোনো কার্ড, আমার ডিপার্টমেন্টের কার্ড, আমার ভার্সিটির আইডি কার্ড, আমার লাইব্রেরি কার্ড, অর্থাৎ যে কোনো লিগ্যাল ডকুমেন্ট যেটার মাধ্যমে শনাক্ত করা যায় যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওইটা দেখানোর মাধ্যমেই আমরা মনে করি ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আচরণবিধি প্রণয়ন করেছে, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে যে সেই আচরণবিধি অনেক প্রার্থী ইচ্ছায় অনিচ্ছায় অনলাইনে অফলাইনে নানাভাবে ভঙ্গ করে চলছে।